গত 16 বছর আমরা যে ফ্যাসিস্টের বিরুদ্ধে আন্দোলন করেছিলাম, সেই আন্দোলনটা ছিল একটা গণতান্ত্রিক বাংলাদেশে, যে বাংলাদেশে মানুষের বেঁচে থাকবার স্বাধীনতা থাকবে, যে বাংলাদেশে মানুষের মানবাধিকার সমুন্নত থাকবে, যে বাংলাদেশের মানুষের আইনের শাসন পাবার অধিকার থাকবে। আমি তর্কের খাতিরে যদি ধরেও নিই যে একজন অপরাধীকে গ্রেপ্তার করা হয়েছে, কিন্তু তারও প্রচলিত বিচার ব্যবস্থায় তার বিচার হতে হবে। কিন্তু যদি পরিবার, স্বজন কিংবা প্রতিবেশী কিংবা সমাজের কাছে যদি মনে হয় যে গ্রেপ্তারকৃত ব্যক্তি বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের শিকার হয়েছেন, তাহলে তো মানুষের ভরসার জায়গা থাকে না। অন্তত ফ্যাসিজম উত্তর বাংলাদেশে এটি বাংলাদেশের মানুষ প্রত্যাশা করে না। কিন্তু দুর্ভাগ্য, এই ধরনের ঘটনা প্রায়শই আমরা যশোর তথা খুলনা বিভাগে হতে দেখছি। আমি সরকারের কর্তা ব্যক্তিদের প্রতি অনুরোধ জানাবো যে আপনারা বাংলাদেশের জনগণের আকাঙ্ক্ষা পূরণের জায়গায় আপনারা বসে আছেন। আজকে যদি ফ্যাসিস্টের পতন না হতো, তাহলে আজকে সরকার পরিচালনার সুযোগ আপনাদের হয়তোবা আল্লাহ পাক আপনাদের দিত না। সুযোগ যখন আল্লাহ পাক দিয়েছেন, তখন মানুষের, অন্তত বাংলাদেশের মানুষের মানবাধিকার যেন সমুন্নত থাকে সেটু নিশ্চিত করবার চেষ্টা করেন এবং গণতন্ত্রের উত্তরণের পথটা স্মুথ করেন, যাতে করে বাংলাদেশের মানুষ অন্তত মানবাধিকারটা সমুন্নত থাকে, তার আইনের শাসন পাবার অধিকার থাকে এবং এই ধরনের বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের পুনরাবৃত্তি যেন না ঘটে। আর এই ছেলেকে গ্রেপ্তার করবার পর অত্যাচার করা, নিপীড়ন করা, থানায় দেওয়া, চিকিৎসা না পাওয়া, জেলখানায় যাওয়া, জেলখানার পরে 30-35 মিনিটের মধ্যে হাসপাতালে নিয়ে যাওয়া, যে ঘটনাগুলো পরিবারের থেকে আমরা জানতে পেরেছি, তার থেকে অনেক বেশি হয়তো আপনারা জানেন। আমি এই বিষয়ে কোনো মন্তব্য করবো না, কিন্তু আমি শুধু এই কথাটা বলবো, সবচেয়ে খারাপ মানুষেরও বিচার পাবার অধিকার রয়েছে। সেই খারাপ মানুষকেও বিচার বহির্ভূত হত্যাকাণ্ড শিকার হতে হবে। এটি অন্তত গণতান্ত্রিক বাংলাদেশে, ফ্যাসিজম মুক্ত বাংলাদেশে আমরা কেউ প্রত্যাশা করি। আমরা কি করব?